আজকাল ট্রেন্ডটাই চলতেছে ডক সহ কন্ট্রোলারসের। যেই কোম্পানি যত কমে ডক সহ কন্ট্রোলার দিতে পারবে সেই আগায় থাকতেছে এই খেলায়। আর এই জায়গাতে এসেই এজাজ তাদের GP100 কন্ট্রোলারটা দিয়ে মার্কেট দখল করতে চলে আসছে তাদের এই সাইলেন্ট সুইচ বেসড কন্ট্রোলারটা দিয়ে। সাথে অবশ্যই থাকছে একটা চার্জিং ডক, তাছাড়াও ট্রিগার লক, অলমোস্ট জিরো স্টিক এরর এবং নিউ কিছু টেকনোলজি নিয়ে মার্কেটে হাজির হয়েছে এই কন্ট্রোলারটা। এই মডেলটার কিন্তু দুইটা ডিফারেন্ট কালার ভেরিয়েন্টস হয়, এক হচ্ছে হোয়াইট আর এক হচ্ছে ব্ল্যাক। কন্ট্রোলারটার প্রাইস ধরা হয়েছে শুধুমাত্র 4,500 টাকা। ডক সহ কন্ট্রোলার আমার দেখা এটাই চিপেস্ট টিল নাও। তবে শুধু এফোর্ডেবল হইলেই চলবে না, পারফরমেন্স এবং তার পাশাপাশি কন্ট্রোলারের অন্যান্য সমস্ত অ্যাসপেক্টস গুলো আমরা জাজ করে দেখবো এই ভিডিওতে। আ বিগ থ্যাঙ্কস টু টেক ডাইভার্সিটি আমাদের হাতে এই কন্ট্রোলারটি সেন্ড করার জন্য। বাংলাদেশে এজাজ ব্র্যান্ডটার অথরাইজড ডিস্ট্রিবিউটর কিন্তু তারাই, এবং তাদের কাছে পেয়ে যাবেন এই কন্ট্রোলারটি উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। তবে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। প্রথমেই দেখে নিই আমরা বক্স কন্টেন্টস। বক্সটা একটা হোয়াইট থিমড বক্স, লুকস কোয়াইট ক্লাসি। বক্সের ভিতর প্রথমেই পেয়ে গেলাম কন্ট্রোলারটা, তারপর পাবেন এটার চার্জিং ডক, সাথে থাকছে একটা 2.4 GHz এর ডঙ্গল, নিচে পাবেন ইউজার ম্যানুয়াল, চার্জিং কেবল এন্ড একটা ব্ল্যাক কালার্ড ক্যারিং ব্যাগ। ওকে, শুরু করি আমরা ডিজাইন নিয়ে। এই কন্ট্রোলারটিতে দেখা যায় একটা গুড ব্যালেন্স অফ সলিড কালার্স, ট্রান্সপারেন্সি and RGB। কেন বললাম? কারণ দেখেন, মোস্ট অফ দ্য কন্ট্রোলার ইজ জাস্ট সলিড ব্ল্যাক কিংবা হোয়াইট কালারটা ইজ সলিড হোয়াইট, বাট মাঝখান দিয়ে দুই পাশের দুইটা মোটরস গুলাকে আপনারা দেখতে পারবেন বাইরে থেকেই, অর্থাৎ এই হ্যান্ডেলের পোর্শন গুলা কিন্তু ট্রান্সপারেন্ট। আর তাছাড়া RGB ওভারলোডেড না, তবে RGBও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এন্ড দ্য বেস্ট পার্ট ইজ এই কন্ট্রোলারের যে RGBর এই দুইটা স্ট্রিপ আছে দুই পাশে, এইটা এই কন্ট্রোলারের যেই ডকের যেই RGB স্ট্রিপটা এটার সাথে একদম পারফেক্টলি ম্যাচ করে, অটোমেটিকলি সিঙ্ক করে ফেলে এই দুইটার RGB যখন আপনারা এই কন্ট্রোলারটাকে ডক করবেন। এন্ড অ্যাপার্ট ফ্রম বিং আ হাউজিং ফর ইয়োর কন্ট্রোলার, এই ডকটা দিয়ে অবভিয়াসলি আপনারা কন্ট্রোলারটাকে চার্জও করতে পারবেন। সো ইট উইল অ্যাক্ট অ্যাজ আ চার্জিং স্টেশন। এটার ইনপুট হিসাবে ব্যাক সাইডে থাকবে একটা টাইপ সি পোর্ট এবং একটা টাইপ এ পোর্ট, আপনারা যে যেটা ইউটিলাইজ করতে চান। তাছাড়া ট্রান্সপারেন্সির কিছুটা ব্যাপার কিন্তু ABXY বাটনসের ক্ষেত্রেও ভিজিবল। এখানে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টটার মধ্যে দেখতে যেমন লাগে, আই থিঙ্ক এর চেয়ে হোয়াইট কালার ভ্যারিয়েন্টটা দেখতে আরো অনেক বেশি সুন্দর। যদিও হ্যাঁ, হোয়াইট কালার ভ্যারিয়েন্টটা অনেক ময়লা হবে, এটাকে মেনটেন করা একটু ডিফিকাল্ট, বাট আই রিয়েলি থিঙ্ক দ্য হোয়াইট কালার লুকস ভেরি নাইস। কালারটা আসলে পার্সোনাল প্রেফারেন্স, এখানে আসলে তেমন বলার কিছু নাই। তবে হ্যাঁ, আই মাস্ট সে ইটস আ ওয়েল থট আউট কন্ট্রোলার। এখানে এনাফ গ্রিপস প্রোভাইড করা হয়েছে কন্ট্রোলারটার ফ্রন্ট এন্ডেও এমনকি ব্যাক এন্ডেও। এগুলো রাবারাইজড গ্রিপ না, প্লাস্টিকের মধ্যেই বিভিন্ন টেক্সচার করে এখানে গ্রিপি বানানো হয়েছে সারফেসটাকে, যদিও ইট ওয়ার্কস কমপ্লিটলি ফাইন। টপ সাইডে শোল্ডার বাটনস এন্ড ট্রিগার্স গুলোকেও এখানে একটা টেক্সচার দেওয়া হয়েছে, সো ইট ফিলস কোয়াইট নাইস। কন্ট্রোলারটার ইন হ্যান্ড ফিল ইজ ভেরি সলিড এন্ড খুব ওভারওয়েট কোনো কন্ট্রোলার না, যদিও এটার এক্সাক্ট ওয়েটটা আমি মেজার করে দেখাই দিচ্ছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, কন্ট্রোলারটা কিন্তু ফুললি হল এফেক্ট, অর্থাৎ এখানের ট্রিগার্স এন্ড জয়স্টিক্স বোথ হচ্ছে হল এফেক্ট। হল এফেক্ট মানে এখানে কোনো ফ্রিকশন নাই, এটা টোটালি ম্যাগনেটিক একটা ফিল্ডের থ্রু আপনার ক্লিকস গুলাকে এন্ড মুভমেন্টস গুলাকে সেন্স করবে, যে কারণে কন্ট্রোলার গুলো অনেক লং লাস্টিং হয় এন্ড এট দ্য সেম টাইম খুব প্রিমিয়াম এন্ড স্যাটিসফাইং একটা ফিল দেয়। কন্ট্রোলারটিতে স্পেশাল ফিচার হিসেবে রয়েছে ট্রিগার লক। আমরা অনেকেই এখন এই ফিচারটার সাথে পরিচিত, রিসেন্ট আমাদের রিভিউ করা বেশ কিছু কন্ট্রোলারসের মধ্যে আমরা এই ফিচারটা পেয়েছি এন্ড আই মাস্ট সে ইটস ওয়ান অফ মাই ফেভারিট ফিচার্স। আগে আসলে ব্যাপারটা এমন হইতো যে আপনি একটা পিক করতে পারবেন, আইদার স্মুথ এই প্রেসার সেন্সিটিভ ট্রিগারের ফিলটা পাবেন, আর নাইলে ক্লিকি ট্রিগারের ফিলটা পাবেন, দুইটার একটা। বাট এখন একই কন্ট্রোলারের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে আপনি ক্লিকি থেকে স্মুথ হেয়ার ট্রিগারে শিফট করতে পারতেছেন, ডিপেন্ডিং অন হোয়াট গেম ইউর প্লেইং। সো এই ব্যাপারটা এক কথায় অস্থির। তাছাড়া এখানের যে জয়স্টিক্স রয়েছে এগুলো 1000 হার্টজ পোলিং রেট সাপোর্টেড এন্ড সবচেয়ে বেশি শকিং ব্যাপার হচ্ছে এগুলোর স্টিক এরর। যেমনটা আমি ভিডিওর শুরুতেই বলতেছিলাম, দিস কন্ট্রোলার হ্যাজ অলমোস্ট নো স্টিক এরর। আই ওয়াজ কোয়াইট ইমপ্রেসড এন্ড শকড এট দ্য সেম টাইম যখন আমি এই জয়স্টিক্স গুলোর সার্কুলারিটি এররটা চেক করি, এন্ড ইট কেম আউট টু বি জাস্ট 0.2%,
ফর বোথ দ্য জয়স্টিক্স অ্যান্ড 4,500 টাকার মতো প্রাইস সেগমেন্টে ডক সহ একটা কন্ট্রোলারের মধ্যে এই ধরনের অ্যাকুরেসি আই থিঙ্ক আমি ফার্স্ট টাইম দেখতেছি। আগে এই ধরনের অ্যাকুরেসি পাইতে গেলে ইউ উড হ্যাভ টু গো অ্যাবাভ 5,000 টাকা, বাট এখন 4,500 টাকার একটা কন্ট্রোলারে এই ধরনের অ্যাকুরেসি পাওয়া যাচ্ছে, এইটা জাস্ট মাথা নষ্ট একটা ব্যাপার। কন্ট্রোলারটার টপ সাইডে একটা টাইপ সি পোর্ট রয়েছে কন্ট্রোলারটাকে ওয়্যার্ড ইউসেজ করার জন্য অথবা চার্জ দেওয়ার জন্য, আর ব্যাক সাইডের দিকে যদি দেখেন আরো এক্সট্রা 2টা বাটনস দেখতে পাবেন আউট অফ দ্য ট্রেডিশনাল বাটনস। এই 2টা এক্সট্রা বাটনস ম্যাপেবল, এগুলো ম্যাপ করে আপনারা ইন গেম যে কোনো বাটনকে এমুলেট করতে পারবেন। আর মার্কেটে অন্যান্য কন্ট্রোলারগুলোর চেয়ে এই কন্ট্রোলারটার একটা ইউনিক ব্যাপার আমি খুঁজে পাইছি, যা হচ্ছে এখানে কিছু সাইলেন্ট বাটনস ইউজ করা হয়েছে। ফর এক্সাম্পল টপ সাইডের যে শোল্ডার বাটনস গুলো রয়েছে এগুলো কিন্তু টোটালি সাইলেন্ট, এগুলো প্রেস করলে কোনো সাউন্ড মেক করে না, কোনো লাউড ক্লিকি নয়েজ নাই এখানে। এন্ড সেম ফর দ্য ব্যাক বাটনস, এই বাটনস গুলো প্রেস করলেও মোটামুটি একটা নয়েজলেস এক্সপিরিয়েন্স পাবেন, উইচ ইজ গুড, অনেকেরই এটা পছন্দ হওয়ার কথা। তবে আমি একটা জিনিস বুঝতেছি না যে কিছু বাটনস ক্লিকি কেন রাখছে, যেমন ABXY বাটনস বলেন বা ডি প্যাড বলেন, এগুলো কিন্তু আবার নয়েজলেস বা সাইলেন্ট বাটনস না, এগুলো লাউড এন্ড ক্লিকি টাইপের বাটনস। সো আই মিন সাইলেন্ট হলে সবগুলোই সাইলেন্ট করা উচিত ছিল, কয়েকটা সাইলেন্ট কয়েকটা লাউড রেখে আসলে খুব একটা বেনিফিটেড এখান থেকে হওয়া সম্ভব না। যাই হোক, আইদার ওয়ে অল দ্য বাটনস আর কোয়াইট স্যাটিসফাইং। এখানের যে সাইলেন্ট বাটনস গুলো আছে সাউন্ড না থাকলেও যথেষ্ট ক্লিকি এন্ড ট্যাকটাইল টাইপের। তাছাড়া ডেডিকেটেড একটা কানেক্টিভিটি স্লাইডার পাচ্ছেন এটার রিয়ার এন্ডে, যার থ্রু আপনারা নিনটেন্ডো সুইচ, 2.4 GHz ডঙ্গল এন্ড ব্লুটুথ এই 3টা মোডের মধ্যে সুইচ করতে পারবেন, এজ ইটস আ ট্রাই মোড কন্ট্রোলার। এখন ইন গেম এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, এই কন্ট্রোলারটার মধ্যে বেশ কিছু ভাইব্রেশন লেভেলস রয়েছে, যার মধ্যে নিজের পছন্দ মতো আপনারা ভাইব্রেশনের ইন্টেন্সিটিটা সেট করতে পারবেন। আমার কাছে ডিফল্ট যে ইন্টেন্সিটি সেটাই ভালো লাগতেছিল এন্ড দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ক্রেজি গুড। এখানে দুই পাশে থাকা হ্যাপটিক মোটরস গুলাই একটা রিয়েলিস্টিক ভাইব্রেশন প্রডিউস করতে পারে, আননেসেসারি হ্যাপটিক্স এর কোনো দেখা আমি পাই নাই এন্ড দ্য ভাইব্রেশনস ওয়ার ডিস্টিংক্ট। সিমুলেশন টাইপ গেমস খেললে খুব ভালো লাগবে, শুটিং টাইপ গেমস খেললেও গানের রিকয়েলটা ঠিকই ফিল করবেন। আর তাছাড়া অ্যাকুরেসি নিয়ে আর কি বলবো, আমরা তো একটু আগে অ্যাকুরেসি টেস্ট করেই দেখলাম জয়স্টিক্স গুলার। ট্রিগার্স গুলাকে জাস্ট যদি আপনারা শুটিং টাইপ গেমস খেলেন, এটাকে ট্রিগার লক করে ট্যাকটাইল টাইপের যেই হেয়ার ট্রিগার আছে সেটা বানিয়ে নিতে পারেন এন্ড দ্য এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। মানে খুব বেশি কমপ্লেন করার স্কোপ এখানে নাই। গেমিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, ইটস আ স্যাটিসফ্যাক্টরি এক্সপিরিয়েন্স এভরি টাইম, ডাজেন্ট ম্যাটার আপনি কোন গেম খেলতেছেন, এটা সব গেমের সাথেই ইজিলি অ্যাডাপ্ট করে নেয়। তাছাড়াও এটার মধ্যে একটা 6 অ্যাক্সিস জাইরোস্কোপ থাকতেছে, যেটা শুধুমাত্র নিনটেন্ডো সুইচের সাথে কাজ করে। এন্ড মুভিং অন টু দ্য ব্যাটারি ডিপার্টমেন্ট, কন্ট্রোলারটা অফার করছে 1000 mAh এর ব্যাটারি, উইচ ইজ ডেফিনেটলি অ্যাবাভ এভারেজ। ম্যাক্সিমাম কন্ট্রোলারসই 600 থেকে 800 mAh এর মতো ব্যাটারি অফার করে। সো একটা বিগার 1000 mAh এর ব্যাটারি থাকায় আপনারা ডেফিনেটলি একটা লঙ্গার প্লে টাইম পাবেন। আমাদের টেস্টিং এ আমরা মোটামুটি 15 থেকে আপ টু 20 ঘন্টার প্লে টাইম এটা থেকে এক্সপেক্ট করতেছি। আর একবার ফুল চার্জ করতে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টা সময় লাগবে যদি একদম জিরো থেকে শুরু করেন। সো দ্য চার্জিং টাইম ইজন্ট ব্যাড আইদার। সব মিলায়ে এই কন্ট্রোলারটা 4,500 টাকা প্রাইস পয়েন্টে ডকিং মেকানিজমের সাথে যেই ধরনের অ্যাকুরেসি অফার করতেছে তা আসলেই ইমপ্রেসিভ। আমার কাছে পার্সোনালি হোয়াইট কালার ভার্সনটা দেখতে খুবই বেশি সুন্দর লাগে, আর ব্ল্যাক কালারটাও ইজ ডিসেন্ট, যথেষ্ট ভ্যালু ফর মানি একটা জিনিস। আই থিঙ্ক যারা ডক সহ কন্ট্রোলার একটু কমের মধ্যে চাচ্ছেন বাট কোনো ধরনের পারফরমেন্স কম্প্রোমাইজ করতে পারবেন না, তাদের এই কন্ট্রোলারটার দিকে একটু চোখ দেওয়া উচিত। এই কন্ট্রোলারটার পারচেস লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর অন স্ক্রিনও খুঁজে পাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।